সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনটঘাট মাছের আড়তে আজকে কী কী মাছ পাওয়া যাচ্ছে, মাছের দাম কেমন যাচ্ছে। এখন আপনারা বড় সাইজের বোয়াল মাছ দেখতে পাচ্ছেন। এছাড়াও এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। আর এটা হচ্ছে ঢাকা দোহার, প্রতিদিন সকাল 5:30 থেকে 7টা পর্যন্ত খুবই জমজমাট হয়ে থাকে। এখন বোয়াল মাছ বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। এই বোয়াল মাছ আনুমানিক 5 কেজির মতো হবে। দেখি কত টাকা নিলামে দাম ওঠে। সবার প্রথমে পাঁচমিশালি মাছ বিক্রি হবে, তারপরে বোয়াল মাছ বিক্রি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পদ্মার ফুলি মাছ, শিং মাছ, বাইলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ। এখনো আড়ত শুরু হয় নাই ভালো করে। 900 টাকা উঠে গেল, 850 টাকা। এখানে মোটামুটি 1.5 কেজির মতো মাছ হবে। বড় বোয়াল মাছ এখন বেশি বড় বড় মাছ পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে 2-1টা মাছ আসে বড়, তারপরও মোটামুটি সাইজের, বেশি বড় না। দেখি বাইলা মাছ বা পাঁচমিশালি মাছগুলো কত টাকা বিক্রি হয়। 850 টাকা বিক্রি হয়ে গেল পাঁচমিশালি মাছ। এখন বোয়াল মাছ বিক্রি হবে, বড় সাইজের বোয়াল মাছ। ছয় হাজার টাকা বিক্রি হলো, দাম উঠে গেল 6000। 4.5 কেজির মতো হবে, 6000 টাকা উঠে গেল। 6400 টাকা। বোয়ালের কালার বেশি ভালো না, এই জন্য দাম বেশি না ওঠারই চান্স। দেখা যাক সর্বশেষ কত টাকা বিক্রি হয়। 6600 টাকা, 6800 টাকা উঠে গেল। 7000 টাকা, 200 লাগে। 7000 টাকা উঠে গেল। 7600 টাকা। 7600 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বড় সাইজের বোয়াল মাছ। এখন কাতল মাছ বিক্রি হবে, দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের কাতল। 1500 টাকা উঠে গেল পদ্মার কাতল মাছ। এই কাতল মাছ আনুমানিক 2.5 কেজির মতো হবে। 1500 টাকা উঠে গেল। দেখি 2.5 কেজির কম হবে, 2 কেজির মতো হতে পারে। কাতল মাছের মাথা বেশি মোটা থাকে, এজন্য ওজন কম হয়, এত বেশি ওজন হয় না। অবশ্যই
1500 টাকা বিক্রি হয়ে গেল। আরও মাছ আসছে, পাঁচমিশালি মাছ। দেখি আজকে অনেক কাস্টমার। ইতিমধ্যে মৈনট ঘাট মাছের আড়ত খুবই জমজমাট হয়ে উঠেছে। এখন আমি দেখানোর চেষ্টা করবো পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। 1100 টাকা উঠে গেল। এখানে 1 কেজি 200 গ্রামের মতো মাছ হবে। 1100 টাকা উঠে গেল। 1100 বিক্রি হয়ে গেল। রুই মাছ বিক্রি হবে। এটা চাষের রুই মাছ, পুকুরের রুই। এর আগে পাঁচমিশালি মাছ বিক্রি হবে। আজকে বাজারে অনেক কাস্টমার আসছে আড়তে। পদ্মার পিয়ালি মাছ দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 4 কেজির মতো মাছ হবে। 2150 টাকা উঠে গেল। দেখি অবশেষে কত টাকা বিক্রি হয়। 2300 টাকা উঠে গেল। 2450 টাকা। 2500 টাকা উঠে গেল। পদ্মার পিয়ালি মাছের কতটা চাহিদা মৈনট ঘাট মাছের আড়তে। দেখি এখন এটা পুকুরের রুই মাছ আনুমানিক 4 কেজির মতো, 3 কেজির মতো হবে। দেখি কত টাকা ওঠে। 3500 টাকা থেকে শুরু হলো। 3500 টাকা। কেউ দাম বলছে না। 3500 টাকা দিয়ে কেউ নিতে চাচ্ছে না। 3500 মাছটা বিক্রি হলো না। 3500 টাকা কেউ নিতে চাচ্ছে না এত দাম দিয়ে চাষের রুই মাছ, কালো রুই। এই জন্য এখন পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে। বাইলা মাছ, চিংড়ি মাছ, পদ্মার ফ্রেশ তাজা মাছ। এখানে মোটামুটি 3 কেজির মতো হবে। দেখি কত টাকা ওঠে। 3 কেজি বেশি হবে, 3.5 কেজির মতো হবে। 4300 টাকা উঠে গেল। 4400 টাকা। 4500 টাকা উঠে গেল। 4600 টাকা উঠে গেল। 4700 টাকা উঠে গেল। 5200 টাকা। আজকে অনেক কাস্টমার যখন বেশি থাকে মাছের দামও বেশি হয়। 5200 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার চিংড়ি মাছ, বাইলা মাছ। এখন ছোট ছোট সাইজের বাইম মাছ, চিংড়ি মাছ দেখি কত টাকা বিক্রি হয়। এই মাছগুলো একটু আগে পদ্মা থেকে ধরে নিয়ে আসছে। 1100 টাকা। এখানে 2 কেজির মতো, 2.5 কেজির মতো মাছ হবে। 1250 টাকা। 1300 টাকা উঠে গেল। 1350 টাকা। 600 টাকা। এখানে 1 কেজির কম মাছ হবে। 500 টাকা। রুই মাছ আবার বিক্রি হবে, একটু দেখার চেষ্টা করব সর্বশেষ কত টাকা উঠে। এখন পাঁচমিশালি মাছগুলো বিক্রি হচ্ছে, কারণ এই তাজা তাজা মাছগুলো ব্যাপারীরা কিনে বাজারে নিয়ে যায়। বাজারে সকাল সকালে বিক্রি করে ফেলেন, এই জন্য এই মাছগুলো আগেই বিক্রি হবে। আর এই মাছের খুবই চাহিদা। 1700 টাকা উঠে গেল। 2200 টাকা উঠে গেল। 2050 টাকা।
2200 টাকা থেকে 2050 টাকা কমে গেল, বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, এখন আবার রুই মাছ বিক্রি হবে। এখন দেখি কত টাকা বিক্রি হয়। 2500 টাকা থেকে শুরু হলো, একটু আগে 3200 টাকা থেকে 3500 টাকা থেকে শুরু হয়েছিল, কেউ নিতে চাচ্ছিল না, এই জন্য আবার 2500 টাকা থেকে শুরু হলো, 2600 টাকা উঠে গেল। 2600 টাকা উঠে গেল। টাকা। এটা যদি পদ্মা রুই মাছ হতো তাহলে মিনিমাম 5000 টাকা বিক্রি হতো। দেখি এটা কত টাকা বিক্রি হয় এখন সর্বশেষ। 2600 টাকা, কেউ নিতে চাচ্ছে না। কালো মাছ 2600 টাকা বিক্রি হয়ে গেল। এখন চিংড়ি মাছ বিক্রি হবে, পদ্মার তাজা তাজা ফ্রেশ ডিমওয়ালা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো খুবই সুন্দর, পদ্মার চিংড়ি। 2000 টাকা উঠে গেল ডিমওয়ালা চিংড়ি মাছ। এখানে মোটামুটি 2 কেজির কম হবে, 2 কেজি কম হতে পারে, 2 কেজি হবে। 2800 টাকা উঠে গেল। 3000 টাকা উঠে গেল। 3300 টাকা উঠে গেল। 3400 টাকা। 3500 টাকা উঠে গেল। আজকে 1-2 ঘাটে মাছ আসছে, এজন্য 1-2 ঘাটে অনেক অনেক মানুষের ভিড়। যখন সব ঘাটে মাছ আসে তখন কিন্তু কোনো ঘাটে এত মানুষ থাকে না। তো এখন যেহেতু সব ঘাটে মাছ নেই, এই ঘাটে মাছ বেশি আসছে আজকে, এজন্য এখানে অনেক মানুষ। পদ্মার তাজা তাজা মাছ আরো নিয়ে আসছে, 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন, বাইলা মাছ। তাজা চিংড়ি মাছ, ডিমওয়ালা চিংড়ি মাছ। সবাই 3500 টাকা উঠে গেল। দেখি অবশেষে কত টাকা বিক্রি হয়। 3500 টাকা বিক্রি হয়ে গেল। আজকে 2-1 ঘাটে অনেক অনেক মাছ আসছে, সব ঘাটে তেমন মাছ আসে না। 1400 টাকা বিক্রি হয়ে গেল। বিক্রি হয়নি এখনো, 1400 টাকা উঠে গেল। এক ঝাঁকা মাছের জন্য সবাই তাকায় আছে। এখানে 2 কেজি 200 গ্রামের মতো মাছ হবে। চলবো না, বুঝছেন? খানা থাকেন। 1100 1 কেজি 200 গ্রাম মাছ 1100 টাকা দাম উঠে গেল। 1300 টাকা উঠে গেল। 1250 টাকা বিক্রি হয়ে গেল।
মোটামুটি 1 কেজির একটু বেশি মাছ। 400 টাকায় পুঁটি মাছ, চিংড়ি মাছ। ময়নাট ঘাটে এমনও সময় যায় 20 টাকার মাছও পাওয়া যায়, আবার এমনও সময় যায় 30-40 হাজার টাকার একটা মাছ বিক্রি হয়। এখন 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন 600 টাকা। এই বাইলা মাছগুলো অনেক সুন্দর, দেখি কত টাকা উঠে। এখানে মোটামুটি 2 কেজির মতো মাছ হবে, 2 কেজির কম হবে, 1 কেজি 800 গ্রামের মতো হবে। 1700 টাকা উঠে গেল। আঠারোশো টাকা। আজকে এই ঘাটে অনেক ভিড় মাছের এবং মানুষের, তো অনেকেই খুচরা কাস্টমার আসছে মাছ কেনার জন্য। 1700 টাকা। এগুলো চাষের মাছ। কত
বাঘা 1200 এটা জায়গা দিতে আমার জায়গা দিবে না বাঘা 1200 বাঘা 1300 বাঘা 1400 বাঘা 1400 বাঘা 1400 বাঘা 1400 বাঘা 1400 বাঘা 1500 বাঘা 1500 রেখা বাঘা 1500 বাঘা 1500 বাঘা 1500 রেখা বাঘা 1500 বাঘা 1550 বাঘা জায়গা দে বাঘা 1550 বাঘা 1550 বাঘা 1550 বাঘা 1550 আগে কইছে আমার কষ্ট দিলে 50 50 যেটা